আজ তোমাদের সাথে শুরু করতে চলেছি অভিশপ্ত কুটুরির পর্ব ৩। ফিরে আসা। রিশা ফিরে এসেছে, কিন্তু সে আর আগের রিশা নয়। সে হাসে, কথা বলে, খায়, সব কিছুই করে নিখুঁতভাবে, কিন্তু আয়নার সামনে দাঁড়ালেই তার প্রতিবিম্ব আর তার মতো থাকে না। আয়নার রিশা কাঁদে, অথচ বাইরে রিশা হাসে। বাড়ির কেয়ারটেকার গগন কাকা আয়নার দিকে তাকিয়ে বলে, এই মেয়েটা রিশা নয়, এটা আয়নার উত্তরাধিকারী। রিশার এক বান্ধবী নীলা তার সঙ্গে দেখা করতে আসে। নীলা একজন অলৌকিক বিষয় নিয়ে গবেষণা করি। সে রিশার আচরণে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করে। রাতের বেলা দরজা খুলে সে আয়নার সামনে বসে থাকে, বারবার নিজেকে বলে, আমি আসল। সে বলতেই থাকে এরকম। নীলা বাড়ির পুরনো ঘর খুঁজে পায় একটি পাণ্ডুলিপি। সেখানে লেখা এক অভিশপ্ত আচার পদ্ধতি, যে আয়নার মুক্তি চায় সে উত্তরাধিকার দেহে ঢোকে। যদি উত্তরাধিকারী তার নাম ভুলে যায়, সে আয়নায় চিরন্তন দাস হয়ে পড়ে। নীলা ভয় পায়, রিশা দিন দিন নিজের নাম ভুলে যাচ্ছে। নীলা আয়নার পেছনে লুকানো একটি পুরনো তালা খুঁজে পায়। তাতে লুকানো ছিল একটা রক্তে লেখা চিঠি। চিঠিটা ছিল সেই মুখহীন আত্মার। তার নাম ছিল চন্দ্রবালা, জমিদার অনন্ত রায়ের প্রথম স্ত্রী। তিনি ছিলেন এক তান্ত্রিক। স্বামীর বিশ্বাসঘাতকতায় নিজেকে আয়নার ভেতরে আটকে রাখেন। চিঠির শেষ অংশ ছিল, আমার মুক্তি চাই না, চাই উত্তরাধিকার। আমি হব আমি, যদি কেউ ভুলে যায় আমি কে। নীলা বুঝে যায়, রিশাকে আয়নার দাস হওয়া থেকে বাঁচাতে হলে তাকে তার নিজের নাম বারবার স্মরণ করাতে হবে। এক রাতে ঝড় বৃষ্টির মধ্যে নীলা আয়নার ঘরে যায়। রিশা তখন আয়নার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলছে, আমাকে নিয়ে চলো, আমি কে? নীলা চিৎকার করে বলে, তুই রিশা, তুই আয়না না, তুই চন্দ্রবালা না, তুই রিশা ঘোষ দস্তিদার। ঘর কেঁপে ওঠে, আয়না ফেটে যায়, এক প্রকার দগ্ধ চিৎকার শোনা যায়। ঘরের ভেতরে পড়ে থাকে দুটো দেহ, একটা রিশার নিস্তেজ দেহ, আর একটা রিশার চোখে আগুন। গগন কাকা ফিসফিস করে বলে, এখন কে আসল কে জানে। হঠাৎ নিস্তেজ দেহ উঠে বসে, হেসে বলে, আমি তো আমার নাম মনে রেখেছি। নীলা জিজ্ঞাসা করে, তুই কে? সে হাসে, চোখ জল করে লাল আলো, বলে, তুই নিজেই তো ডাকবি চন্দ্রবালাকে। নতুন আয়না। এটা হচ্ছে শেষ দৃশ্য। বাড়ির নিচতলার ঘরে নতুন করে সাজানো হয়েছে একটা বড় আয়না। তাতে একটা ছায়া বসে চুল আঁচড়াচ্ছে। আয়নার গায়ে লেখা, আগামী উত্তরাধিকার কে হবে। আজকে গল্পটা এখানেই শেষ করলাম। নেক্সট যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে এর পার্ট 4 তোমাদের সাথে শেয়ার করব, আর নইলে অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।